আসুক এপ্রিল মাস, তারপরে কশো পুলিশ তোমাকে বাড়িতে গার্ড করে সেটা আমরা দেখব। আর মুর্শিদাবাদের চ্যালেঞ্জ থাকলো, আমি গদ্দার না তোমার পিসি টিপুল গদ্দার? কংগ্রেসের সাথে গদ্দারি করে ছেড়ে চলে এসে আবার কংগ্রেসের হাত ধরেছিল 2001-এ, আবার 2001-এ, তারপরে আবার অটল বিহারী বাজপেয়ীর সাথে, আবার তাদের সাথ ছেড়ে আবার 2011-তে কংগ্রেসের হাত ধরে তোমরা 229টা সিটে লড়ে 182টা আসন পেয়েছিলা। আর কংগ্রেসের 65টা আসন দিয়েছিল, 65-র মধ্যে আমরা 42টা জিতেছিলাম, তার মধ্যে হুমায়ুন কবির ছিল। সেই হুমায়ুন কবিরের একটা ঐতিহাসিক ভুল হয়েছিল, এই মিথ্যাবাদী মিথ্যাচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা করে কংগ্রেসটা ছেড়ে তৃণমূলে যোগদান করা 20শে নভেম্বর 2012। তারপরে সেই দিনই তৎকালীন চিফ সেক্রেটারি সঞ্জয় মিত্র আমাকে একটা চিঠি দিয়েছিল, যাতে পরের দিন 21শে নভেম্বর 2012 আমাকে রাজভবনে ডাকা হয়েছিল মন্ত্রিসভা সদস্য বলে। আজকে কাজের সময় কাজে আর কাজ ফুরালে পাঁজি। আমাকে যখন 19শে মার্চ ডেকে বলা হচ্ছে যে আমরা প্রার্থী ঘোষণা করেছি ইউসুফকে, আপনাকে জিতাতে হবে, সেদিন হুমায়ুন কবির গদ্দার ছিল না? 2024-এ গদ্দার ছিল না 19শে মার্চ? যেদিন 1 মে এই মুর্শিদাবাদ জেলার বড়ুয়া বিধানসভার কিষাণ মান্ডিতে নেত্রী হেলিকপ্টার নিয়ে নেমে অপূর্ব সরকারকে বাদ দিয়ে অন্য কোনো নেতাকে বাদ দিয়ে এই হুমায়ুন কবিরকে ডেকে বলেছিল ইউসুফকে জিতাও, তাহের হেরে যাচ্ছে, সেলিম জিতে যাচ্ছে, এখানে অধীর জিতে যাচ্ছে, ইউসুফ পাঠান হেরে যাচ্ছে। আইবির রিপোর্ট, ওনার যত ইন্টেলিজেন্সি ডিপার্টমেন্টের রিপোর্ট, সেদিন হুমায়ুন কবির গদ্দার ছিল না, পোকামাকড় ছিল না। 4ঠা ডিসেম্বর সাসপেন্ড করার সঙ্গে সঙ্গেই আমাকে বলা হচ্ছে পোকামাকড়, পচা আলু, বস্তায় একটা আলু পচা থাকলে ফেলে দিতে হয় মেলালো। গোটা মুর্শিদাবাদ তোমাকে পচিয়ে দেবো, গোটা মুর্শিদাবাদে তোমার একটা সিট জিততে দেবে না হুমায়ুন কবির, আমি জোর গলায় বলছি। ক্ষমতা থাকলে মমতা ব্যানার্জি আপনি আসুন রেজিনগর, আর আপনার ভাইপোকে পাঠান বেলডাঙ্গা, আমি 2টো সিটে কন্টেস্ট করব। বুকের পাটা থাকলে আর ক্ষমতা থাকলে রেজিনগরে এসে পিসি ভাইপোই, ভবানীপুরেও রিক্স আছে এবার জিতা আপনার। আপনি তো গত 2021-এ নন্দীগ্রামে গিয়ে 1956 ভোটে শুভেন্দুর কাছে হেরেছিলেন, তাই শুভেন্দু বারবার বলে হেরো মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জিকে হারিয়েছি, বলে তোদের কোম্পানির মালিককে হারিয়েছি, এটা বারবার শুভেন্দু বলে। তা আমার চ্যালেঞ্জ, অভিষেক তুমি 22টা সিট নেবা তো, তুমি আসো, তুমি আসো, আগামী দিনে পিসিকে বসিয়ে দাও, দিয়ে তুমি মুখ্যমন্ত্রীর প্রার্থী প্রজেক্ট হও, দিয়ে রেজিনগরে আসো, না হয় বেলডাঙ্গায় আসো, 70 রেজিনগর, আর না হয় 71 বেলডাঙ্গাতে। আমি আহ্বান করছি মাননীয় রাজকীয় জেনারেল সেক্রেটারিকে, দেখবো যদি জিতে বাড়ি যাও তাহলে জানবো হ্যাঁ তুমি বাপের বেটা, মায়ের দুধ খেয়ে তুমি রাজনীতিতে এসছো।